দারুল জান্নাত নুরানি মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উত্তীর্ণ হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মাদ্রাসার নতুন শাখার উদ্বোধন করা হয়। ফেব্রুয়ারি 22 তারিখ সকাল 10টায় নাসিয়াগুনা গাউসিয়া লেক সিটি আবাসিক মাঠ প্রাঙ্গণত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা কদম রসুল গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা সীতাকুণ্ডের মুদারিস হযরত মাওলানা ইয়াকুব আলী নুরীর সভাপতিত্বে ও দারুল জান্নাত নুরানি মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ ইউসুফ নুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সাত্তার সেলিম। আমি পরিচালনা কমিটিকে অনুরোধ করব, আমরা আপনাদের সাথে আছি, পাশে থাকবো। তো যখন আপনি ডাকবেন বা না ডাকবেন, আপনার উপরে যদি কিছু করার প্রয়োজন হয় তাহলে আমরা দলীয় হিসাবে আলোচনা করে মনে করি বা ব্যক্তিগতভাবে যদি মনে করি, আপনি ডাকেন বা না ডাকেন, আপনাদের পাশে আমরা থাকবো। মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সমাজ বদলানোর জন্য, রাষ্ট্রকে বদলানোর জন্য সমাজ এবং রাষ্ট্রের যোগ্য নাগরিকের দরকার। আর যোগ্য নাগরিক তৈরি হয় এই শিক্ষার মাধ্যমে। এছাড়াও এর উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের জিম্মাদার মাওলানা সাইফুদ্দিন বখতিয়ার। এর প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম নাসারিয়া কামিলামে মাদ্রাসার শাইখুল ফিকহ আল্লামা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী। আমরা যারা এখানে মাদ্রাসার নিজেদের সন্তানকে এখনো দেই নাই বা আমাদের পরিচিতদের সন্তানদেরকে দেই নাই, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো একটু গুরুত্বের সাথে। সেটা হচ্ছে যে হাফেজ নুরুল ইসলাম, হাফেজ ইউসুফ নুরী এখানে যারা এই মাদ্রাসাটা পরিচালনার জন্য কষ্ট করতেছেন, আত্মত্যাগ দিচ্ছেন, এনাদের মকসদ হচ্ছে এই মাদ্রাসাটা যদি এখানে প্রতিষ্ঠিত হয়, এই এলাকার মধ্যে যত ইমানদারগণ আছেন, যত মুসলমান নরনারীগণ আছেন, তাদের সন্তানরা যদি এই মাদ্রাসায় পড়ে, এই সন্তানরা যদি এই মাদ্রাসা থেকে এমন শিক্ষা অর্জন করে যে শিক্ষার মাধ্যমে সে শিখলো মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়। যারা পরিচালক আছেন তারাও সুন্দর পরামর্শ পেলে আপনাদের পরামর্শের কারণে তাদের মাদ্রাসা দিন দিন তরক্কি হবে এবং ছাত্রদেরও তরক্কি হবে। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আপনাদের এই এলাকায় আমরা প্রতিষ্ঠান গড়ে তুলছি। আপনারা সবাই সহযোগিতা এবং সুদৃষ্টিতে আপনারা এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রতিষ্ঠান হিসেবে মনে করবেন এবং আপনারা বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে সবাই ভর্তি করানোর চেষ্টা করবেন। হাদিস শরীফ তালাবুল ইলমি চাঁদ সূর্যের দিকে মুখ করে। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মিরসরাইয়ের ফাতেমা গার্লস হাই স্কুলের ইংলিশ লেকচারার হযরত হাফেজ মাওলানা মুফতি মাইনুদ্দিন সালেহী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন নাসিয়াদুনা ফুরকানিয়া মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা HM আলী আসগর। যারা এসেছেন অতিথিবৃন্দু, গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী সহ এবং আমাদের শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে দারুল জান্নাত নুরানি মডেল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুন্নি নুরানি এটা মডেল মাদ্রাসা, যেহেতু একটা নুরানি মাদ্রাসা এখন অনেক প্রয়োজন এবং এখানে প্রাথমিক শিক্ষাটা যদি তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি কোনো একজন ছাত্র একদম ছোট থেকে যদি শেষ করতে পারে, তাহলে স্কুল বা মাদ্রাসায় গিয়ে সেই ছেলেটা কিন্তু ক্লাস 5-6 এর সমান একটা কি এখানে শিক্ষা লাভ করতে পারে। এই সময় বক্তব্য রেখে হাফেজ নুরুল ইসলাম কাদেরী ও হাফেজ আমানুল্লাহ সিদ্দিকী। বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক দূরে যেতে হবে, অনেক আমাদের সমাজে ভাষা সাজানোর মাধ্যমে এই সময়টা পাচ্ছে। বাচ্চাদের নিরাপত্তা হয়েছে, গাড়ি করে যাইতো কত ধরনের সুযোগ অসুবিধা হইত। চট্টগ্রাম নাসারিয়া কামিলামে মাদ্রাসার সুযোগ্য প্রধান ফকিহ শাইখুল ফিকহ হুজুর আল্লামা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। এ সময় চট্টগ্রাম নাসারিয়া কামিলামে মাদ্রাসার মেধাবী মুখ মোহাম্মদ সুলতান মাহমুদ ফারুক উচ্চতর ডিগ্রি লাভের উদ্দেশ্যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের গমন উপলক্ষে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার বন্ধু সহপাঠী তারেক রেস ফুল ও কিতাব দিয়ে শুভেচ্ছা জানাই। যেই মহব্বত করে তার প্রতি আল্লাহ যে ভালোবাসা প্রকাশ করে C+ TV চট্টগ্রাম।